জানাই, সালাম জানাই, শুভেচ্ছা জানাই প্রথমে। কারণ তৃণমূল কংগ্রেসের সম্পদ হচ্ছেন আপনারা। আপনাদেরকে একেবারে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে আপনাদের প্রণাম এবং আশীর্বাদ আমরা প্রথমেই নেব। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টিটা হচ্ছে অনেক বৃহত্তম পার্টি। সেই পার্টি একেবারে যৌথ পরিবার। আমরা মঞ্চে আমাদের গুণী মানুষের সব হাট বসেছে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, সুবক্তা। আমরা বিধানসভায় তার বক্তব্য শুনি, আপনারাও টিভির মাধ্যমে দেখেন, আমরা চোখের সামনে দেখি তার বক্তব্য। আমিও তাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় বিধায়ক ভাতৃপ্রতিম গণেশ মণ্ডলকে। তাকেও আমার শুভেচ্ছা জানাই, তাকে আমি এই বিজয়ার শ্রদ্ধা জানাই। আমাদের এই মঞ্চে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু ভাই আছে, আমাদের যুব সভাপতি মিলন ভাই আছে, এছাড়া জেলা পরিষদের সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষগণ আছেন, আমাদের ব্লকের নেতৃত্বরা আছে, অঞ্চলের সভাপতিগণ আছেন, আমাদের প্রধান উপপ্রধানগণ আছেন, অঞ্চলের নেতৃত্বরা আছেন যারা, তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, সালাম, শুভেচ্ছা জানাই। আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই উৎসবে আমাদের বাঙালির পরম্পরা, আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের পরে আমরা গুরুজনকে প্রণাম করি, তাদেরকে শ্রদ্ধা জানাই, তারা আমাদের আশীর্বাদ করে। আমরা যারা সমবয়সী তাদেরকে শুভেচ্ছা বিনিময় করি, আমরা একে অপরকে আলিঙ্গন করি এবং আগামী একটি বছর মাকে বিদায় দিয়ে আমাদের যাতে পরিবাররা ভালো থাকে, সুস্থ থাকে, এই মেলবন্ধন আমরা তৈরি করি। আর যেহেতু আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এবছর নয়, প্রত্যেক বছরই আমরা পুজোর পরে আমাদের এই বৃহত্তর পরিবারকে নিয়ে আমরা একসঙ্গে পুজোর শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা আমরা বিনিময় করি। আজকের কুলতলি বিধানসভায় আমার সুন্দরবন জেলার দ্বিতীয়তম, গতকাল আমাদের মথুরাপুর এবং জয়নগর হয়েছে, আজকের কুলতলি আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে বিজয়ার শুভেচ্ছা জানাই। আমরা জানি যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই উৎসবে আমরা একেবারে আনন্দে মেতে ছিলাম, মাকে বিদায় জানিয়েছি। এবারে আগামী দিনে আমাদের কালী পুজো আসছে, তারও আগাম শুভেচ্ছা আপনাদেরকে আমি জানিয়ে যাই। আমরা জানি বাংলার যে ভয়ঙ্কর একটা পরিবেশ চলছে এই মুহূর্তে, কারণ পুজোয় আপনারা জানেন প্রাকৃতিক কিছু বিপর্যয় হয়েছে, যদিও আমরা খুব বেশি পাইনি, কিন্তু কলকাতা বা উত্তরবঙ্গে প্রাকৃতিক কিছুটা বিমুখ তৈরি হয়েছিল। আর কিছুটা যারা বাংলার ভালো চায় না, যারা বাঙালির ভালো চায় না, তারা কৃত্রিম একটা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, ডিভিসির জল ছেড়ে উত্তরবঙ্গকে একেবারে আমাদের ভয়ঙ্করভাবে বিপর্যয় পুজোর সময় করে দিয়েছে। আমরা জানি উত্তরবঙ্গে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেছে, সেখানে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের